2010-11 অর্থবছরে 110 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধ। এক যুগেরও বেশি সময় কেটে গেলেও বাঁধটি রক্ষণাবেক্ষণে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। পদ্মায় ধসে পড়েছে বাঁধের 100 মিটার অংশ। গেল 3 নভেম্বর থেকে বাঁধে ভাঙন শুরু হয়। বাঁধটি ধসে পড়ায় অরক্ষিত হয়ে পড়েছে আশপাশে থাকা হাজারো স্থাপনা। আতঙ্কে দিন পার করছেন নদীপাড়ের মানুষ। বেরিবান্ডা থাকে তো আমগরটা ভরসা আছে, আর বেরিবান্ডা গেলে বেরিবান্ডা গেলে ঘর দুয়ার নিয়ে সব একবারই যে বুগায় নিস্তল হইয়া। আমরা কই যাম কই থাকবো, আমার কোনো ঠিকানা থাকবো। এর আগে তো ঘর দুয়ার ভাঙ্গা ওই চরে নিছিলাম, ফিরাবো থাম দিছে মতন ফিরাবো আনছি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ওখানে ফিরা ভাঙ্গা দিলে আমরা কই যাম কই থাকবো। এই পারবাত্রা যদি এই বর্ষা মৌসুমে যদি না করা হয়, আগামী বর্ষা আসলে এই পারবাদ থেকে এককাল পদ্মা সেতু বেড়িবাঁধ পর্যন্ত কোনো জায়গা আর থাকবে না। বাড়িঘর যা আছে ক্যান্টনমেন্ট পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। আমরা তো ব্যাগ কেছে ডরে গেছিলাম, রাত বেড়ে চিগড়াছি কান্দাকাড়ি কি অবস্থা। আমার তো জায়গা সম্পদ নেই, এই সম্পদ এবার এগুলো আমরা থাকুন কেমনি। বাঁধের অপর পারে পাইনপাড়ায়ও শুরু হয়েছে নদী ভাঙন। গত 10 দিনে বিলীন হয়েছে পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মফিজুল উলুম জামে মসজিদ, কৃষিজমি সহ বেশ কিছু স্থাপনা। ভাঙন আতঙ্কে বসতি সরিয়ে নিয়েছে অর্ধশত পরিবার। অসময়ে নদীর এমন আগ্রাসী আচরণের জন্য অবৈধ ও অপরিকল্পিত ড্রেজিংকেই দুষছেন ভুক্তভোগীরা। 100 ডেজার 200 ডেজার আনে রাতের আধারে। ভাঙ্গা চূড়া কি দিউটু নেই, খালি আমাকে বাড়িতে খালি ভাঙ্গা বাকি দিছে, আমাকে ওই যখন ভাঙতে হইব সামনে। ভাঙতে ভাঙতে এখন আমার বাড়ি ঘর ভেঙে লাইতেছে, মসজিদ ভেঙে হালাইছে, স্কুল ভেঙে হালাইছে, মাদ্রাসা সবকিছু এটা করতেছে। দিন দিন এই ড্রেজারের সংখ্যা বাড়তেছে। তো এটার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে যে এই ড্রেজারগুলো ধরতে যাইয়া আমি অনেকের শত্রু হইছি। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ডের অভ্যন্তরীণ জটিলতায় আটকে আছে বাঁধ সংস্কারের কাজ। তবে দ্রুতই বাঁধটি সংস্কারের কথা জানিয়েছে পাউবো। পদ্মা নদী তার ফ্লো ডান তীর বরাবর বর্তমানে প্রবাহ বেশি হওয়ার কারণে এখানে পুরো চ্যানেল জুড়ে এখন বেশি ডেপথ, যে কারণে হচ্ছে ভাঙন আকস্মিকভাবে হয়েছে। আমরা আমাদের যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টা অবগত করেছি। আমরা যদি বরাদ্দ এবং কাজের অনুমোদন পেয়ে থাকি তাহলে কাজটি আমরা করব। পদ্মা সেতু থেকে মাত্র 1700 মিটার ভাটিতে 0 পয়েন্ট এলাকায় বাঁধ ধসে পড়ায় ঝুঁকির মুখে পড়েছে পুরো বাঁধটি। পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ডের তীর রক্ষা বাঁধ প্রকল্পের 100 মিটার পরিমাণ অংশে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায়। ভাঙন রোধে এখনই কার্যকরী উদ্যোগ নেওয়া না হলে আশপাশের শত শত স্থাপনা সহ পদ্মা সেতু প্রকল্পের গুরুত্বপূর্ণ অবকাঠামো পদ্মাগর্ভে বিলীনের আশঙ্কা করছেন স্থানীয়রা। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর।